সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজ নিয়ে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাহাদি সেকেন্দারের সাথে। মাহাদি, আমরা যতটুকু জানি কিছুক্ষণ আগেই ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি ব্রিফ করেছেন এই সংসদ সদস্য আনোয়ারুল আজিম উনার ব্যাপারে। বিস্তারিত জানতে চাই এই ব্রিফিংয়ে কি বলা হলো। আপনাকে ধন্যবাদ। এখানে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কন্যা, তার ছোট কন্যা মমতারিন ফেরদাউস, তিনি এসেছিলেন এবং ডিবি প্রধানের কাছে তিনি জানিয়েছেন তাদের যে পরিবারের সাথে সংসদ সদস্যের যোগাযোগ বন্ধ রয়েছে। এই বিষয়ে বাংলাদেশ পুলিশ ডিবির পক্ষ থেকে সহযোগিতা তিনি চেয়েছেন। ডিবি প্রধান সেটি গণমাধ্যমের সাথেও ব্রিফ করেছেন। তিনি বলছিলেন ভারতের যে পুলিশ তাদের সাথে তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং যেহেতু এটি ভারতের বিষয় সেক্ষেত্রে তাদের মাধ্যমেই আসলে এই তথ্য পাওয়া, এই বিষয়টি সুরাহা করতে হবে। এই কারণে তারা ভারতীয় পুলিশের সহায়তা চেয়েছেন এবং ভারতীয় পুলিশ এই বাংলাদেশের ডিবি প্রধান যেমনটি বলছিলেন তাদের সাথে যোগাযোগ রাখছেন এবং সর্বশেষ যে ভারতীয় যে নম্বরটি আনোয়ারুল আজিম এমপি ভারতের যে নম্বরটি দিয়ে কথা বলেছিলেন তার পরিবারের সাথে, সেই নম্বরটি ট্র্যাক করা হচ্ছে এবং সর্বশেষ যে লোকেশনটি দেখানো হয়েছে মুজাফফরবাদ এবং এই সর্বশেষ তথ্যটি তাদের কাছে রয়েছে। মাঝে মধ্যে এই নম্বরটি বন্ধ থাকে এবং মাঝে মধ্যেই খোলা হয় এবং এটি আসলে কিডন্যাপ কিনা কিংবা অপহরণের কোনো চক্রান্ত কিনা এই বিষয়ে গণমাধ্যমের আমরা প্রশ্ন করেছিলাম তার ছোট কন্যা আনোয়ারুল আজিম এমপি ছোট কন্যার কাছে। তিনি বলছিলেন যে ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব কিংবা এরকম কোনো কিছুই তার বাবার সাথে নেই এবং ভারতেও তাদের কোনো ব্যবসা নেই, যে কারণে অপহরণের বিষয়টি ভারতে ঘটবে এটি তারা আসলে মনে করছেন না এবং তার বাবা আসলে এখানে কানে কম শোনেন, যে কারণে তার বাবা আসলে সে জায়গায় কোনো বিপদে পড়তে পারেন সেটি আসলে তারা মনে করছেন। তবে এখানে ডিবি প্রধান যেমনটি বলছিলেন যে যদি আসলে এরকম কোনো ঘটনা ঘটে থাকে সে জায়গাটি আসলে তদন্ত চলছে এবং খোঁজ খবর নেওয়া হচ্ছে। যেহেতু তিনি 3 বারের সংসদ সদস্য, আইন প্রণেতা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটি তারা খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং তার কন্যা সর্বশেষ যে কথাটি বললেন তারা আসলে প্রত্যাশা করছেন যে দ্রুতই আসলে বাংলাদেশের পুলিশ এবং ভারতের পুলিশের সাহায্যের মাধ্যমে তার বাবা কোথায় আছেন সেটি তারা খুঁজে পাবেন। এই উদ্বেগের জায়গা থেকে তিনি এসেছিলেন। এটি ছিল ডিবি কার্যালয় থেকে আমার কাছে আনোয়ারুল আজিম এমপি নিখোঁজ হওয়ার বিষয়ে সর্বশেষ।